নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো তালের বড়া। এখানে নিয়েছি আমি দুটো তাল। তালগুলো আমি ভালো করে ছুলে পরিষ্কার করে ভিজিয়ে দিচ্ছি। তালগুলো আমি খুব ভালো করে ছুলে নিয়েছি, এখন আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। তালটাকে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে তারপর চুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তালটা খুব ভালো করে ধুয়ে এনেছি, এখন অল্প চুন দিয়ে আমি তালটাকে ভিজিয়ে রাখছি। চুন দিলে তালে তিতকুটে ভাবটা চলে যাবে। চুন দেওয়ার পর তালটাকে আবার ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দিলাম। তালটা চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে এখন ধুয়ে নিয়েছি যাতে চুনের জল একদম না থাকে। জল থেকে একটু চিপে চিপে তুলে নিতে হবে। একটা স্টিলের চালনি নিয়েছি আর নিচেটা গামলার উপর স্টিলের চালটা ভালো করে বসিয়ে একটা একটা করে তাল আমি চেড়ে নেব। কত সুন্দর হয়ে তালের রসটা পড়ছে। তালের রসটা হতে হতে আমি এখানে 200 গ্রাম সুজি ভিজিয়ে রেখে দিলাম। সুজিটা একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। সুজিটা আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। একে একে সবগুলো তাল আমি চেলে নিয়েছি। অনেকটাই রস হয়েছে তালের, কত সুন্দর তারও রস হয়েছে। রসটা আমি একটা স্টিলের চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আবার, যাতে একটাও আঁশ না থাকে। সবটা তাল আমি আবার পরিষ্কার করে চেলে নিয়েছি। দুটো কলাও আমি চেলে নিচ্ছি। কলা দিলে বড়াটা বেশ নরম হবে, খেতেও ভালো হবে। কলাটাও ভালো করে চেলে নিয়েছি। ভেজানো সুজিটা আমি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। কিছুটা ময়দাও আমি দিয়ে দিচ্ছি। সুজি আর ময়দা দিয়ে তালের রসটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরকম ঠিক একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। তালের বড়া ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে কড়াইয়ে দিয়েছি সাদা তেল। বেশ খানিকটা তেল আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে বড়াগুলো ছেড়ে দেব। ছোটো ছোটো করে তালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়াগুলো নামিয়ে নিচ্ছি। তালের বড়াগুলো আমার সব রেডি হয়ে গেছে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।